আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আরও একটা এমএলএস ম্যাচ, আরও একবার লিওনেল মেসির জোড়া গোল, আরও একটা মেসি ম্যাজিক্যাল নাইট এবং আরও একবার ইন্টার মায়ামিকে খাদের কিনারা থেকে টেনে তুললেন সেই লিওনেল মেসি। কেন খাদের কিনারা বলছি? কারণ এই ম্যাচটাতে আপনি ইন্টার মায়ামির জার্সিতে যদি লিওনেল মেসি না খেলতেন তাহলে দুটো দলকে যদি কম্পেয়ার করেন, নিউ ইংল্যান্ড ফার বেটার ফুটবল খেলেছে আমার কাছে মনে হয়। যে পরিমাণে আক্রমণ তারা করেছে, এখানে একমাত্র লিওনেল মেসি থাকার কারণেই ইন্টার মায়ামি যে সুযোগগুলো পেয়েছে সেটা কাজে লাগিয়েছে। দুটো গোল তিনি আদায় করে নিয়েছেন। অলমোস্ট খুবই কমপ্লিকেটেড, নিয়ারলি ইম্পসিবল সিনারিও থেকে লিওনেল মেসি আরও একবার দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, যে কারণে শেষ পর্যন্ত রেজাল্টটা মায়ামির পক্ষে এসেছে। না হলে নিউ ইংল্যান্ড কোনো জায়গা থেকে আসলে পিছিয়ে ছিল না। আমরা লিও মেসির দুটো গোলে একটু ফোকাস করি, সেখানে অনেক কিছু বলার আছে এবং পার্টিকুলারলি আমি আজকে লিওনেল মেসির স্কিলে একটু ফোকাস করতে চাই। সবাই অনেক বেশি করে বলেন যে বয়সের সাথে সাথে লিওনেল মেসির আগের মতো সেই স্পিডটা নেই। এটা আমি মেনে নিচ্ছি। লিওনেল মেসি এখন একটা পিচের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট প্লেয়ারের একেবারে শর্ট লিস্টে বা বড় লিস্টও থাকবেন না। বয়সের কারণে সে স্লোনেসটা বোঝা যায়, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে লিও মেসি মেন্টালি এবং ডিসিশন মেকিংয়ে যে এখনও কতটা ফাস্ট সেটা কিন্তু প্রথম দুটো গোলের ক্ষেত্রে স্পষ্টত বোঝা গিয়েছে। প্রথম গোলটাতে প্রতিপক্ষ ডিফেন্ডারের একটা ভুল ছিল, হেড থেকে লিও মেসি সেটা আগে পিক করতে পেরেছেন এবং সেখানে যে জায়গা থেকে তিনি শটটা নিয়েছেন, লিও মেসির হাইট অনুযায়ী একটা অকওয়ার্ড বাউন্স ছিল। সেকেন্ড বাউন্সের জন্য আর অপেক্ষা করেননি এবং এই প্লেসমেন্টটা করার আগে, শটটা নেওয়ার আগে প্রথম গোলের ক্ষেত্রে তিনি হালকা একটা পজ নিয়েছেন। আমি জানি না সেটা এডিটর দেখাতে পারবেন কিনা, আপনারা সেটা আসলে দেখতে পারবেন কিনা। স্লোমো মোডে লিওনেল মেসির আপনি শট নেওয়ার আগের কয়েক মুহূর্ত যদি দেখেন, কয়েক সেকেন্ডে বুঝতে পারবেন সেখানে হালকা একটা পজ নিয়ে লিওনেল মেসি তার স্ট্যান্সটা অ্যাডজাস্ট করেছেন এবং বুঝতে পেরেছেন যে হাইটটা অকওয়ার্ড। তবে সময় নেওয়া যাবে না, দ্রুত বলটা কানেক্ট করতে হবে। এটা পিওর টেকনিক, লিওনেল মেসির ক্লাস, তার টেকনিক, তার স্কিল সেট আরও একবার এখানে বোঝা গেল। দ্বিতীয় গোলটা তো আরও ক্লাসিক্যাল এক্সাম্পল। সার্জিও বুস্কেটস ওয়ান্স অ্যাগেন অসাধারণ একটা ডিফেন্স ছেদি পাস জেনারেট করেছেন। বুস্কেটসের প্রশংসা করতে হবে। এখনও লিওনেল মেসির এই রানগুলো কোনো একজন প্লেয়ার যদি পারফেক্টলি বোঝেন, সেই প্লেয়ারদের নামের ছোট্ট তালিকায় সার্জিও বুস্কেটস একেবারে উপরের দিকে থাকবেন। লিওনেল মেসি নিজেও বুঝতে পেরেছিলেন যে মার্কার তার সাথে আছে, তবে একটু ডিস্টেন্স জায়গায় আছে, একটা স্পেস তিনি পাবেন, সেই স্পেসে তিনি রান মেক করতে পারবেন। তবে আপনি যদি স্লো মোশনে সে রানটা দেখেন, লিও মেসিকে ডিফেন্ডারকে ছিটকে ফেলতে পেরেছিলেন, অর্থাৎ পেসে বিট করতে পেরেছিলেন? উত্তরটা হচ্ছে না। ওই ডিফেন্ডারকে তিনি কিন্তু আসলে তার স্পিড বা পেস দিয়ে বিট করতে পারেননি। যেটা তিনি বেটার করেছেন সেটা হচ্ছে রানটা মেক করে বলটা গ্র্যাব করার পরে আর দেরি না করা, ঠিক যতগুলো টাচ তার নেওয়া উচিত ছিল, যত স্প্লিট অফ সেকেন্ড তার নেওয়া উচিত ছিল, সেটা নিয়ে তিনি প্লেসমেন্টটা করা। এবং এটা যদি আপনি স্লো মোশনে দেখেন তাহলে দেখবেন যে লিও মেসি শুধুমাত্র গোল পোস্টের দিকে হয়তো বা একবারই তাকিয়েছেন শটটা নেওয়ার আগে এবং অনেকটা ফার্স্ট লুকের পরে কিন্তু শটটা নিয়ে ফেলেছেন। ব্যাপারটা অনেকটা এমন, তিনি একটা স্পেস দেখেছেন, তিনি তার ডিফেন্ডার বা মার্কারকে একটু পেছনের দিকে দেখেছেন, ওই স্পেসটাতে রান মেক করেছেন এবং তারপরে ডিবক্সের এজে এসে একবার শুধুমাত্র তাকিয়েছেন, দেখেছেন যে গোলকিপারের ওখানে স্পেস আছে, জাস্ট বুম ফিনিশ, আর কোনো সময় নষ্ট করেননি। এই যে একজন প্লেয়ার বয়সের কারণে স্পিডের দিক থেকে একটু স্লো হয়ে গিয়েছেন ফিজিক্যালি, যেটা স্বাভাবিক, আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন, কেউ এটা অ্যাভয়েড করতে পারে না। তবে তার মস্তিষ্ক যে এখনও কতটা ফাস্ট, কতটা ক্ষুরুদার, সেটার ক্লাসিক একটা এক্সাম্পল দুটো গোলের ক্ষেত্রে লিওনেল মেসি ক্লিয়ারলি দেখালেন। এটাই প্রমাণ করে যে আপনার যদি টেকনিক এতটা অসাধারণ হয়, বয়সের সাথে পাল্লা দিয়ে আপনি দুর্দান্ত পারফরমেন্স করে যেতেই পারবেন। তারপরও কিন্তু ইন্টার মায়ামির পক্ষে রেজাল্টটা নাই আসতে পারতো। বিশেষ করে ইন্টার মায়ামি থেকে এই ক্লাবটাতে আসা ক্যাম্পানা বারবার করে ভুগিয়েছেন, একের পর এক সুযোগ তিনি কিন্তু তৈরি করে দিয়েছেন। 64 বা 65তম মিনিটের সময়ে তাদের 7 নম্বর জার্সি পরিহিত এ প্লেয়ারটা ক্যাম্পানার একটা শট থেকে রিবাউন্ড যে সুযোগ পেয়েছিলেন, কীভাবে মিস করলেন এখনও বুঝে পাচ্ছি না। গিলের 80তম মিনিটের পরও কিন্তু চান্সেস ইংল্যান্ড তৈরি করেছে, বড় মতো ব্যাকট্র্যাক করতে গিয়ে, অর্থাৎ পেছনে ফিরে আসতে গিয়ে ইন্টার মায়ামির ডিফেন্ডারদেরকে যথেষ্ট খাবি খেতে হয়েছে। তবে এই টাইপের দুর্বলতা, যেটা আরও অনেক প্রকট আকার ধারণ করে, সব কিছুকে ছাপিয়ে লিওনেল মেসির একটা পারফরমেন্সই প্রমাণ করে যে এখনও সোল ম্যাচ উইনার তিনি হতে পারেন। যাওয়ার আগে কাউকে ছোট না করে আমি সিম্পলি একটা ফ্যাক্টের কথা বলি। এই যে রিয়াল মাদ্রিদ প্যারিস সেন্ট জার্মের কাছে একই ব্যবধানে হারলো, যেটা ইন্টার মায়ামি হেরেছে, আমি সেটা কম্পেয়ার করছি না। শুধুমাত্র একটা জিনিস বলতে চাই, আমরা অনেকে সেই জিনিসটা মিস করেছি। সেকেন্ড হাফে প্যারিস সেন্ট জার্মে কেন সেদিন ইন্টার মায়ামির বিপক্ষে আরও গোল করতে পারলো না? গোল করতে পারতো যদি না
সেকেন্ড হাফে লিওনেল মেসিও অসাধারণ পারফরমেন্সটা না দিতেন, প্যারিস সেন্ট জার্মেই বনাম ইন্টার মায়ামির মধ্যকার সেকেন্ড হাফের লিওনেল মেসির পারফরমেন্সটা নিয়ে আলাদা করে অনেকক্ষণ ধরে কথা বলা যায়। কারণ লিও মেসি এতটা আক্রমণাত্মক স্টাইলে ছিলেন বলে, এতটা কন্ট্রোল করতে পেরেছেন অ্যাটাকে, এর জন্যই কিন্তু পিএসজি সেদিন সেকেন্ড হাফে এসে আরও চড়াও হয়ে খেলতে পারেনি। এটাই লিও মেসি ইম্প্যাক্ট। এটার সাথে এমএলএস এই পারফরমেন্সগুলো যুক্ত করেন। এখনও তো ফুরিয়ে যাওয়ার আশেপাশেও নেই লিও মেসি, এখনও চোখের শান্তি মনের শান্তি টাইপের পারফরমেন্স লিও মেসি দিয়েই যাচ্ছেন।